আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ হতে চাই, সত্য ইসলাম আর সত্য ইসলামকে পেতে চান। আমার কথাগুলো মুখ দিয়ে শুনবেন, মুখ দিয়ে শুনবেন কথাগুলো আমি কি বলছি। এই কথাগুলো মুখ মনে থাকলো, ভিডিও গান সরাবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন। কেন শুনবেন না? আমি যে কথাগুলো বলবো এই কথা আপনারা কেন শুনবেন না? এই যে আমাদের শোনার টাইম, এটা আমাদের শোনার টাইম, আমাকে আল্লাহ সুযোগ দিছে। আপনি বিষয় হয় না, আমার আল্লাহকে যে একটা সুযোগ দিছে, এই সুযোগটা আমার কে দিছে বলতো? কেউ ভাবতে পারছে হাসিনা দেশ শেষ হয়ে যাবে? কেউ কল্পনা করছে? কেউ ব্যক্তি কল্পনা করতে পারেনি হাসিনা দেশ শেষ চলে যাবে। কেউ কল্পনা করবে না, আর হাসিনাও কল্পনা করতে পারেনি হাসিনা দেশ শেষ হয়ে যাবে। আচ্ছা, কল্পনা করতে পারেনি। কিন্তু একটা কথা মুখে রাখবো, পাপের বোঝা ভাইরা গেলে কি হয়? পাপের বোঝা ভারী হলে কি হয়? কথাটা সত্য স্বীকার করবেন। পাপের বোঝা ভারী হলে তার কি হয় চিন্তা করে দেখেন। আপনারা তো সবই জানেন, সবই তো জানেন কিভাবে দেশ চলালো, কিভাবে মানুষের ইয়ে করে করলো, সবাই তো জানেন। এইভাবে এইভাবে অন্যায় না না রে, আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। শোনেন, আমি আপনার কাছে একটা সত্য কথা বলেছি, শোনেন। এবার যে আমার আল্লাহ আমাদের পিছনে সুযোগ দিল, এই বাংলাদেশ যে আমাকে সুযোগ দিল, এই সুযোগ আমরা যদি এই কোরআনের পক্ষে যদি না আসি, তাহলে আমরা জীবনের সুযোগ পাবো না। আর জীবনে আমরা সুযোগ, আমরা একটাবার আমরা কোরআন দেখতে চাই, আমরা একটাবার আমরা কোরআন দেখতে চাই। কোরআনটা কি হবে জিনিস? আরে যে সরকার আসে সেই সরকার নারীরা এলোমেলো হয়ে যায়, নারীদের অধিকার দেয়, দিচ্ছে না। হাসিনা কি করলো? নারীদের এত ক্ষমতা দিচ্ছে, নারীদের সাথে কোথায় বলা যায় না। কেন বলা যায় না? দেখছেন, এই ইসলাম, এভাবে ইসলাম ইতিহাস বলে নারীকে পাহাড় দিছে। আবার নারীদের আন্দোলন করে হাসি থাকলে আমার দেখি লক্ষ লক্ষ নারীরা নামিয়েছে, কত নামিয়েছে। নারী পুরুষ সব জমা করে একত্র নামে, হাসিনা দেশ ছেড়ে আগে চলে গেল। কিন্তু এখনো সময় আছে, আমাদের একটা সময় আছে। আমরা সবই দেখলাম, আমরা আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় দল দেখলাম, তারা কিভাবে দেশ চলাছে, কিভাবে দেশ চলে। আমরা একবার সুযোগ দিই, দেখি আমার আল্লাহ কোরআনটা আসুক, কোরআনটা কিভাবে চলায়। কোরআন কুতাকে মারক্য জিনিস, কোরআন কুতাকে শিরের জিনিস। এই কোরআন কুতে মানুষের কোনো ব্যবসা করার জন্য আসে না, এই কোরআন কুতে ব্যবসা করার জন্য আসে না, এই কোরআন কুতে ভিক্ষা করার জন্য আসে না। এই কোরআন সংবিধান অর্থ মানে কি? এই মানুষের সংবিধান, মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার, মানুষের শান্তি একমাত্র কোরআন মধ্যে আমার আল্লাহ সবই দিচ্ছে। আমি সামান্য একটা কথা বলেছি আপনাদের কাছে, সামান্য একটা কথা। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুকালীন নবী আমার মা হালিমা, আমার মা হালিমা বুকের দুধ খায়। এরাই বোঝার চেষ্টা করে আমার কথাগুলো। আমি অপ্রতি কথা আপনাকে বুঝে দিচ্ছি, অপ্রতি কথা কথা আপনি সামান্য আপনারা বুঝবেন, না বুঝে করার কিছু নাই। আমার নবী প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বুকে দুধ খায়, দুধ খাচ্ছে। মা হালিমা বলে, বাবা মোহাম্মদ, আমার বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেড় মনে দুধ খাচ্ছে বাবা, মায়ের মধ্যে দুধটা টপ পড়তেছে, তুই মায়ের মধ্যে দুধ লাগো বাবা। তো আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিচ্ছে? এটাই বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। কিন্তু আমার কথা বলে কোরআনটা তো, কোরআন আমার নবীর চরিত্র, কোরআনটা তো আমার নবীর আদর্শ। এই কোরআন আমার নবী আদর্শ দেখেছে, মায়ের ভালোবাসা দেখেছে, আত্মীয় স্বজন ভালোবাসা দেখেছে, মানুষের হক আদায় করে দিছে, আমার নবীর বুদ্ধ বললে অধিকার দিছে। আরে ভাই, বলতেও করতে পারবো কোরআনের ইচ্ছে, আমার নবীর চরিত্র আদর্শ ভাই বলতেও করতে পারবো না, বলতেও করতে পারবো। আমার নবীর চরিত্র আদর্শ কথা আমি ভুলে দিই পারবো না। হ্যাঁ, আমি কোরআনটা কোন দিকে লেগেছে, এখনো সময় আছে। এবার কিন্তু আমাদের একটা ভালো একটা সুযোগ, এখানে যত মানুষ মুসলমান আছে, যত মাদ্রাসা আছে, যত পীর আছে, যত হুজুর আছে, তোমার সবাই একত্র হয়ে যান। আমি অনুরোধ করবো তাদের কাছে, আমি সবাই একত্র হয়ে যান, কোনো বিদ্বেষ করবেন না, কোনো নবীকে কোনো আপনি অহংকার করবেন না। যাই যেভাবে চলে কোনো অসুবিধা নাই, আমরা সবাই একত্র হয়, আমরা ইসলামের আইন চাই, ইসলামের কোরআন আইন চাই, কোনো দল চাই না। আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপি চাই না, জাতীয় চাই না, কোনো দলই চাই। আমার শুধু একমাত্র কোরআন চাই, কোরআন দেখতে চাই, কিভাবে মানুষের নিরাপত্তা দেয়, কিভাবে মানুষের অধিকার দেয়, কিভাবে মানুষের শান্তি দেয়। আজ মানুষের শান্তি দেয়। আমি সামান্য একটা কথা বলছি ভাই, আর গরিব মানুষের বিরোধী বিবাহ হয়,
এক গরিব মানুষের ঘরে যে বিবাহ হয়, সেই গরিব মানুষের ঘরে বিবাহ হয় না? বিবাহ হয়, বিবাহ হয়। এটা কি ইসলাম? আমার নবী কি কি দিয়ে গেল? নারীর এতই মর্যাদা, নারী এতই মা, নারী এতই সম্মান দেবো আমার প্রিয় মোহাম্মদ বোন তোরাই করা যাবে না। সে নারী কোনো দামই নাই। কেন দাম নেই বলেন তো? নারী কেন দাম নেই? নারীকে রিজার্ভ করে জেনে একমাত্র নারীকে দাম নেই একমাত্র হয়ে গেছে ফেরানের মধ্যে দেখতে আছে। ফেরানের মধ্যে দেখতে হলে নারীর দাম হবে না। কোরআনের মধ্যে দেশ করতে হবে, নারীর দাম হবে, নারীর দাম হবে। কেউ গরিব, কোনো ধৈর্য গরিব, সব ধনী। তোমার লক্ষ লক্ষ কোটি করে ভেল বেশ করবা, হ্যাঁ, সন্ত্রাস করে খাদ্যের দাম বাড়িয়ে দেবা, দুর্নীতি করবা, আর তোমার মানুষের ধারে কর বসাবা, জমির কর সবারই করে কর বসে মানুষ ঘাড়ের উপর কুড়াই বাজে দিয়ে আর তুমি আরামে ভর্তির খাবা আর দেশ চলাবা না? এটা পরে যাবে সঙ্গে ইসলাম বলে না। এবার আমি যদি ইসলামের কথা বলতে পারি বহু সময় লাগবে, বহু সময় লাগবে, মানুষ ধরা খাই যাবে, মানুষ ধরা খাই যাবে। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট ছিল, আমার নবী যখন প্রেসিডেন্ট ছিল, নবীর চাবি এত খাদিম দেয়, আমার নবীর কাছে 9 বছর খাদিম বললো। ওই খাদিম কি সাহেবের নাম কিনা নাম হচ্ছে, ওই সাহেব আমি বলেছে আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমি 10 বছর 9 বছর আমি খাদিমদারি করলাম। আমার নবী একটা বার আমার কাজের কথা বললো না, তুমি ওই কাজ করো, তুমি ওই কাজ কেন করলে না? কি নবী আমার আদর্শ, কি আমার নবীর চরিত্র, এইভাবে দেশ চালাতে হবে। মানুষের অহংকার খুব ধ্বংসপথ, হিংসে মানুষের ধ্বংসপথ, লোভ লালসাকে ধ্বংসপথ। এরা ইসলামের শত্রু। যারা লোভ লালসা করে এরা ইসলামের শত্রু, যারা হিংসা করে তারা ইসলামের শত্রু, যে ব্যক্তি অহংকার করে এরা ইসলামের শত্রু। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনি কি বুঝালাম? হ্যাঁ, মনে করেন সামান্য একটা কথা বলতে, হযরত বিলাল, হযরত বিলালের 4 পয়সা দাম নেই, হযরত বিলালের 4 পয়সা দাম নেই। তার কি নাকি কুচকুচে কালো, কুচকুচে কালো, যার দামই নেই। মক্কা শরীফের বেঁচে কোনো দামই নেয়নি। উট দাসুরের ঘর আমার হযরত বিলাল চাকরি করতো, মুঠ পায়খানায় গোবর ছাপ করতো, কোরআনটাই করছে। সেই বিলালের কোনো দামই নেই। সেই বিলাল আমার নবীর বুকের মধ্যে তুলে নিল। দেখছেন নবীর আদর্শ, দেখছেন নবীর আদর্শ। তুমি কত বড় প্রধানমন্ত্রী, কত বড় তুমি এমপি, কত বড় তুমি তোমার কোনো ইয়ে করা যাবে না, মানে তোমার কাজ করা যাবে না, মানে হ্যাঁ, তুমি কি মনে করছো? এখনো সময় আছে। এই কোরআনের পক্ষে চলে আসেন, নবীর চরিত্রের মধ্যে দেশ চলান, নবীর আদর্শের মধ্যে দেশ চলান, মানুষ সবাই শান্তি পাবে, মানুষ সবাই নিরাপত্তা পাবে, সবাই অধিকার পাবে। আপনি দিনের কদিন বাঁচবে, আমার দিনের কদিন বাঁচবে, এক জবাব আগে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বাবা আরামি করছে, আমার প্রিয় ধর্ম একমাত্র দিন ইসলাম। আমি কোনো ধর্মের মধ্যে আল্লাহ নেই, কোনো ধর্মের মধ্যে আল্লাহ নেই। আমার আল্লাহ কখন, আমার আল্লাহ কোনো খ্রিস্টানের মধ্যে আল্লাহ নেই, ইহুদির মধ্যে আল্লাহ নেই, বৌদ্ধের মধ্যে আল্লাহ নেই, হিন্দুর মধ্যে আল্লাহ নেই, শিবার মধ্যে আল্লাহ নেই, কোনো ধর্মের মধ্যে আল্লাহ নেই। আল্লাহ প্রিয় ধর্ম একটা, আমার দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম করা যাবে না, কারণ নবীর ধর্ম পরিচয় একটাই পরিচয় দিতে হবে, নবী আসলে ধর্ম পরিচয় দিতে হবে। নবী ছাড়া কোনো ধর্ম পরিচয় করা যাবে না। কোনো নবী খ্রিস্টান ছিল না, কোনো নবী ইহুদি ছিল না, কোনো নবী বৌদ্ধ ছিল না, কোনো নবী করিশিয়া ছিল না, কোনো নবী সোনামতো ধর্ম করেনি, কোনো নবী বৌদ্ধ ধর্ম করেনি। নবীকে ধর্ম একটাই ছিল, দিন ইসলাম। কি বুঝলেন? নবীকে ধর্ম ছিল একটাই, ছিল দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো নবী ধর্ম করেনি, কারণ নবীকে স্বয়ং আল্লাহ চলেছে। এবার বোঝা চেষ্টা করবে আমার কথাগুলো, খবরদার আমার কথাগুলো মন খারাপ করবেন না, কখনো মন খারাপ করবে না। আমার আল্লাহ পারে না, আমার হুদাই করেছে একটা মূর্খ, আমি একটা মূর্খ শুধু আছে, আমি কোনো নিজের হাতে নাম সুপ্রভে লিখতে পারি না, সেই ব্যক্তি 100 মধ্যে বলতে পারি না, সেই ব্যক্তি আমার আল্লাহ 10 সালে হিদায়ত করতে আল্লাহ ভালো বোঝে। আমি যে ইসলামের কথা আমার কাছে বলতে দেয়, মানুষ সাথে আমার বউ খেপে যায়, আমার বউ শান্তি করে, আমার সাথে দাওয়াতি করে, কেমন কথা বাবা আছে বুঝবেনই পারি মানুষ, আমার ওটাও খেপে যায়। আশ্চর্য বাবা, একবার চিন্তাও করে ইসলামটা কি জিনিস। হ্যাঁ, ইসলামটা কি জিনিস? আমার আল্লাহ বাবা আমার যদি হিদায়ত করে, আমি সম্পদ দেখতে পারিনি, আমি সম্পদ দেখতে পারিনি, আমি সম্পদ আমার মতো খারাপ জায়গা খুব কঠিন আছে ভাই। সে আমার আল্লাহ 10 সালে আমার হিদায়ত করতে, আর 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারে না। আমি 10 সালে আমি কোরআনের পক্ষে চলক পড়েছি, 10 সালে আমি কোরআনের পক্ষে আমি কথা বলেছি। এবার শুধু এবার আমরা একটা সুযোগ পাইছি,
আমরা যে একটা সুযোগ পাই আমাকে সুযোগ দিতে, আমরা একটাবার কোরআন আইন দিয়েছি, একটাবার কোরআন আছে। এখানে জামাত আছে, শিবির আছে, হিফাজত আছে, চৌমলে পীর আছে, সব পীর আছে, বড় বড় পীর আছে, যত পীর পুজুর আছে, মাঝে আছে, সব আমাদের এক করতে আমরা দিচ্ছি ইসলাম দিন কায়েমে প্রতিষ্ঠা করবো। হাসিনা বুঝুক, হাসিনা বুঝুক, বিএনপি বুঝুক, জাতীয় দল বুঝুক, জীবনে দেখ চলায় বুঝিয়ে এরা কখনো বুঝবি না, এরা কোরআন পড়েনি, আর কোরআন পড়লে কোরআন আইন জানে না। কোরআনে আইন জানলে পর কোরআনে প্রতিষ্ঠান করতে বলবে, কোরআনে আইন জানতে আওয়ামী কোরআন আইন প্রতিষ্ঠান করতো, কোরআন আইন জানতে জাতীয় দল কোরআন আইন প্রতিষ্ঠান করতো। তাই মানুষ তৈরি আইন প্রতিষ্ঠান করতো না, জানে না মানুষের তৈরি আইন কত বড় গুনাহ, কত বড় পাপ, এটা মানুষ জানে না। জানলে মানে এভাবে কাজ করতো না, করতো না। এরা বিশ্বাস করে আমার কখনো মন খারাপ করবে না। আমি আপনাদের মঙ্গলের জন্য কথা বলে বলছি, আরে কোরআন তো আমাদের জন্য না, কোরআন কি কেন আমাদের জন্য? আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ রহমতুল্লাহ আলামিন, কোরআন সবার জন্য, সবার জন্য কোরআন, হিন্দুর জন্য কোরআন, খ্রিস্টানের জন্য কোরআন, বৌদ্ধের জন্য কোরআন। মানুষ যদি আমরা হয়ে থাকি সবার জন্যই কোরআন। কারণ মানুষ আমরা হয়ে থাকি মুসলমান মৃত্যু হতে হবে, মুসলমান ছাড়া মৃত্যু যাই হবে, যে ব্যক্তি হোক না কেন তার উচ্চিত থাকবে না ভাই, বিশ্বাস করতে থাকি না। আমরা মানুষ হয়ে দিনের দেবা চাবার আল্লাহ, কিন্তু মুসলমান হয়ে মৃত্যু হতে হবে। কোরআনটাই করছে, এই কোরআনটাই করছে, মুসলমান হয়ে মৃত্যু হতে হবে। মানুষ হয়ে মরেন না, বিপদ হাসে যাবে, কেউ রক্ষা করতে পারবি না। মাও কর, বাপ কর, পীর কর, কোন পীরের ক্ষমতা নেই, কোন মায়ের ক্ষমতা নেই, কোন বাপের ক্ষমতা নেই। আমার পুরো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আয়েশা তুমি জানো না, ইয়েদের দিনে মানুষের এমন একটা দৃশ্য দাঁড়াবে আয়েশা, বাবার কাছে সন্তান দৌড়াবে, মায়ের কাছে সন্তান দৌড়াবে আয়েশা, মানুষের কোনো উচ্চিত থাকবে না, মানুষের মা আমার আল্লাহ এতই গজব দেবে। আয়েশা করতে কথা আমার নবী, করতে কথা আমার নবী কান চোখের পানি ফালাচ্ছে, আয়েশা কান দিচ্ছে। চিন্তা কত টাকা ভয়ঙ্কর দিলে, ইয়েদের দিনে তো কত বড় ভয়ঙ্কর দিন দাঁড়াবে, কেউ রক্ষা করতে পারবি না, কোনো ব্যক্তি বাঁচাতে পারবি না ভাই, বিশ্বাস রাখবে ভাই। কোরআনের পক্ষে চলা আছে, কোরআনের পথে কথা আপনি দেখ চলান। চোর চুরি করবে হাত টানে বানিয়ে দিতে হবে, চোর চুরি করলে হাত টানে বানিয়ে দিতে হবে। যে মানুষের বাড়িতে খুন করবে তাকে খুনকে ফেলে দিতে হবে। নারী পুরুষ জিনিস নারী পুরুষ যদি অন্যায় করে, মানে সব অন্যায় করে ধরা পড়ে, তার ঈদ পাথরকে মাঝে ফেলে দিতে হবে। এই দেশে কোনো বিষয় থাকবে না, এই দেশে কোনো সুদ থাকবে না। তাহলে কোরআন আইন হলো, তাই কোরআন আইন চললো, মানে সবাই পাবে, মানে নিরাপত্তা অধিকার পাবে। একটা গরিব মানুষের বিধি বিয়ে দিতে অসুবিধা হবে না। কে গরিব? আমরা সবাই ধনে, আল্লাহ ধনে, নবী ধনে, কোরআন ধনে, কোরআন ধনে, আল্লাহ ধনে। ওরা আল্লাহর সাথে বন্ধুত্ব, নবীর সাথে বন্ধুত্ব করে, তাকে গরিব হয় ভাই, বিশেষ গরিব হয়ে যায়, তাই ধনী হয়ে যায়। আরে বেঙ্গা ভালো বলে উঠে কিছু কিছু উঠে আল্লাহ একটা ভিক্ষা করো, আল্লাহ একটা সাহায্য করেন, আল্লাহ একটা সাহায্য করেন। আর কিছু কিছু ধর্মীয় ব্যবসা, কোরআনের ব্যবসা শুরু করছে, কোরআনের ব্যবসা, কোরআনের ব্যবসা কখনো করা যাবে না। আপনারা এখনো সময় আছে, আমরা সবাই একত্র হয়, আমরা একমাত্র কোরআন, কোরআন দেখবো। দিন ইসলাম, আল্লাহ প্রিয় ধর্ম একটা একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মে আমরা করবো না। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে থাকি 16 কোটি, আর আমরা কোরআনে আইন দেখবই, কোরআনে আইন আমার ইনশাআল্লাহ। আপনারা এই অপেক্ষাই করেন, আপনারা অপেক্ষা করলে আপনারা যদি সহজ করেন, এ আমার জনগণ ভাই শোনেন, জনগণ আপনাদের সব জনগণ করছে রিক্সাওয়ালা, কিষানওয়ালা, ফকির বকির যাতে কিছু আদানি সবাইকে আপনি বলেছে। আপনার কাছে অনুরোধ থাকলো, আপনার কাছে অনুরোধ থাকলো, আপনারা বিএনপি দেখলেন, আওয়ামী লীগ দেখলেন, জাতীয় দেখলেন, একটাবার আপনার কোরআনের পক্ষে আসে দেখে, আপনি একটাবার কোরআনের পক্ষে আপনাদের চলে আসে দেখে কোরআন কিভাবে আপনারা সমাধান পান, আপনারা কিভাবে নিরাপত্তা পান, কিভাবে আপনারা অধিকার পান, আমি আপনি বঞ্চনাই করতে পারবো না। বিশ্বাস রাখেন ভাই, বিশ্বাস রাখেন। আমার কখনো কেউ মন খারাপ করবেন না, কখনো আপনার মন খারাপ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।